নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 13ই ডিসেম্বর 2025 এই দিনটা বাংলার ইতিহাসে একটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। শুধু অগণিত ক্রীড়ামোদী জনতা নন, প্রত্যেক বাঙালির কাছে এ একটা লজ্জার দিন। লজ্জায় আমাদের মাথা হেঁট। কয়েক ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় এসছিলেন বিশ্বকাপ জয়ী, ব্যালন ডিওর জয়ী আর্জেন্টিনার ফুটবল সম্রাট, বিশ্বের ফুটবল সম্রাট লিওনেল মেসি। এই মেসিকে কলকাতা আগেও দেখেছে, মেসি এখানে খেলেছেন প্রদর্শনী ম্যাচ। কিন্তু 2026 নির্বাচনের আগে মেসিকে নিয়ে উদ্যোক্তারা যে কাণ্ড করলেন, অনেকে বলছেন এটাও একটা স্ক্যাম। কারণ যেখানেই তৃণমূল সেখানেই স্ক্যাম। কয়েক হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন অনেকে, কলকাতার বাইরে ভিন রাজ্য থেকে বিমানে টিকিট কেটে এক ঝলক মেসিকে দেখার জন্য এসেছিলেন। বিনিময়ে তারা কি দেখলেন? মেসিকে ঘিরে একটা বলয়, তাতে তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের পরিবার পরিজন, পুলিশ কর্তারা সেলফি তুলছেন, আর দর্শক আসনে উপস্থিত হাজার হাজার সাধারণ দর্শক যারা টিকিট কেটে মাঠে এসেছেন শুধুমাত্র ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখার জন্য, যেটা তাদের জীবনের একটা বড় প্রাপ্তি বলে তারা মনে করেন, তারা বঞ্চিত হলেন। করাপশন, এটা করাপশন। এই অভিযোগটা উঠছে বিভিন্ন টিভি চ্যানেলে। যারা গিয়েছিলেন দর্শক হিসাবে তাদের বক্তব্য তুলে ধরা হচ্ছে, এক বাক্যে তারা বলছেন এটা স্ক্যাম। কারণ আজকে তৃণমূল জমানায় দুর্নীতি প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। এই কথাটা আমরা বারবার করে বলেছি। তরুণ প্রজন্ম বা সাধারণ আপামর বাঙালি, যাদের ফুটবল অন্ত প্রাণ, যারা রাজনীতি অত বোঝেন না, তারা আজকে দেখলেন এরা কি কাণ্ডটা করল। আপনাদের বঞ্চিত করে শাসক দলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তারা বলয় করে থাকলেন লিওনেল মেসিকে। জায়ান্ট স্ক্রিনে দেখবার জন্য এসেছিলেন দর্শকেরা, এক ঝলক তারা দু চোখ ভরে তাদের প্রিয় ফুটবল তারকাকে দেখতে পেলেন না। এর দায়টা কার? কেন তদন্ত হবে না? এ তো ইডির তদন্ত হওয়া উচিত। কত টাকা তুলেছে মেসিকে সামনে রেখে উদ্যোক্তরা? তাদের জবাবদিহি করা কেন হবে না? তাদের জবাবদিহি চাওয়া কেন হবে না? তাদেরকে কেন অপরাধীর কাঠগড়ায় তোলা হবে না? আজকে বাংলার সম্মানকে ভুলুণ্ঠিত করলো এই উদ্যোক্তারা। এই উদ্যোক্তারা কারা আপনারা সবাই জানেন। কি লজ্জা, কি লজ্জা। কিন্তু নির্লজ্জদের কাছে তো এসব বলে লাভ নেই। বাংলার মানুষ দেখুন, যেখানে মাল কামানোর গন্ধ সেখানে এরা আছে। সর্বত্র গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, সব জায়গা থেকে এরা মাল তুলছে, মাল তুলছে, মাল তুলছে। আজকে ফুটবল সম্রাটকে ঘিরে যে ঘটনাটা ঘটলো, তাতে আমরা বলছি না, সাধারণ দর্শক যারা মাঠে গিয়েছিলেন তারা বলছেন স্ক্যাম, স্ক্যাম, স্ক্যাম। স্ক্যাম এই রাজ্যের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। বাংলার তরুণ প্রজন্ম, বাংলার সাধারণ মানুষের বোধহয় এবার বোঝার সময় এসেছে যে এই দুর্বৃত্তরাজ বাংলাকে কোন খাদের অতলে নিয়ে যাচ্ছে। ভাগ্যিস উদ্যোক্তারা বলেননি এটা বিজেপির চক্রান্ত বাংলার বদনাম করার জন্য। পরিকল্পনা নেই। শাসক দলের আমচা চামচা বেলচাদের মেসির সঙ্গে সেলফি তোলার তীব্র আকুতি, আর মাঠভর্তি হাজার হাজার দর্শক বঞ্চিত হলেন। গ্যাটের কড়ি খরচ করে হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিটটা কিনেছিলেন, তারা দু চোখ ভরে মেসিকে দেখতে পেলেন না। জবাব দিয়ে করতে হবে না উদ্যোক্তাদের? নাকি তারা পার পেয়ে যাবেন? সাধারণ মানুষকে এর একটা প্রতিবাদে সরব হতে হবে। এনাফ ইজ এনাফ। যেখানে এরা হাত দিচ্ছে সেখানেই নানা রকম দুর্নীতির গন্ধ উঠে আসছে। কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন অনেকে, প্রত্যেকে
বাইরে থেকে এসছেন বিমানের টিকিট কেটে, শুধু এক ঝলক ফুটবল সম্রাটকে দেখবেন। ব্যর্থ মনোরথ হয়ে তারা ফিরলেন। মাঠে জলের বোতলের বৃষ্টি হলো, দর্শকরা রেগে গিয়ে যুব ভারতীতে নেমে পড়লেন। মাঠের ভিতর দুটো অস্থায়ী তাঁবু তৈরি হয়েছিল, সেখানে গেলেন, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো। এটা ছবি বাংলার। সারা বিশ্বের মানুষ দেখলেন। বিশ্বজুড়ে লিওনেল মেসির যে অগণিত ভক্ত আছে তারা দেখলেন যে কলকাতাকে আমরা ফুটবল নগরী হিসাবে পরিচয় দিতাম, যে ফুটবল আমাদের প্রাণের খেলা, আত্মার আত্মীয়, সেই কলকাতা শহরে ফুটবল জাদুকরকে দুচোখ ভরে দেখার জন্য হাজার হাজার দর্শককে কিভাবে প্রতারিত করা হলো। তারা গ্যাটের করে খরচ করে টিকিট কাটলেন, কিন্তু তাদের মেসি দর্শন অপূর্ণ থেকে গেল। তদন্ত হওয়া উচিত, সাধারণ মানুষের প্রতিবাদে সরব হওয়া উচিত। তারা যদি প্রতিবাদ না করেন, কিছুদিন বাদে এই কাণ্ড ধামাচাপা পড়ে যাবে। আবার উদ্যোক্তারা কোনো বড় মাপের ক্রীড়া ব্যক্তিত্বকে কলকাতায় এনে একই কাণ্ডের পুনরাবৃত্তি করবে। আজকে এই প্রতিবেদন করার আমার পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা এসআইআর নিয়ে, সেই প্রতিবেদন করব, কিন্তু আজকে সকালে 13ই ডিসেম্বর সকালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটলো, একজন কলকাতাবাসী হিসাবে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং ফুটবলের আমি এক একনিষ্ঠ ভক্ত, দীর্ঘদিন ধরে ওই ময়দানে খুচরো পয়সায় টিকিট কেটে কলকাতা লিগের খেলা দেখেছি ছাত্রাবস্থায়। এখন সময় আর সুযোগ হয় না, টিভিতে সম্ভব হলে দেখি, কিন্তু ফুটবল জাদুকরকে দেখার আগ্রহ তো আমারও ছিল। আমি মাঠে যেতে পারিনি, কিন্তু নজর তো ছিল। তার বিনিময়ে কি পেলাম? একরাশ লজ্জা, একরাশ হতাশা। আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের বলি, আপনাদের সহযোগিতায় সত্যি আমি আপ্লুত। আপনারা যারা আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে চান, তারা যে ডিভাইসেই এই চ্যানেল দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে আপনাদের মতো করে যুক্ত হতে পারবেন। আপনাদের সক্রিয় সহযোগিতা পাচ্ছি, ভবিষ্যতেও এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। 13ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় কতগুলো পরিসংখ্যান পেশ করা হয়েছে। মানে 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেয়া, ডিজিটাইজ করা, আপলোড করার সময়সীমা শেষ হয়েছে। এখনো পর্যন্ত 58 লক্ষের একটু বেশি মৃত, ডুপ্লিকেট, পার্মানেন্টলি শিফটেড, স্থানান্তরিত, খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার পাওয়া গিয়েছে। অর্থাৎ এদের নাম কোনো অবস্থাতেই থাকবে না। আনন্দবাজার কাগজে যে পরিসংখ্যানটি প্রকাশিত হয়েছে, এটা নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য আরোহণ করে। সেখানে কি বলা হচ্ছে? শিরোনাম আছে, ভবানীপুরে আপাতত বাদ 44,500। আপাতত ভবানীপুরকে নিয়ে তারা শিরোনাম করেছে, কারণ ভবানীপুর দিদিমণির নির্বাচনী কেন্দ্র। কি বলছে তারা? ভবানীপুরে 44,787 জনের নাম আপাতত বাদ। নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র, 10,599 জনের নাম বাদ। বন্দর ফিরাদ হাকিম 63,730 জনের নাম আপাতত বাদ। বালিগঞ্জ বাবুল সুপ্রিয় 65,171 জনের নাম আপাতত বাদ। টালিগঞ্জ অরূপ বিশ্বাস 35,309 জনের নাম বাদ। সব রেকর্ডকে ম্লান করে দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গি 74,553 জনের নাম বাদ। দমদমে ব্রাত্য বসুর কেন্দ্র 33,862 জনের নাম বাদ। শ্যামপুকুরে শশী পাঁজা 42,303 জনের নাম বাদ। উত্তর দমদম চন্দ্রিমা ভট্টাচার্য 33,912 জনের নাম বাদ। শিলিগুড়ি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের কেন্দ্রে 31,181 জনের নাম বাদ। অগ্নিমিত্রা পালের আসানসোল দক্ষিণে 39,202 জনের নাম বাদ। বালুরঘাটে অশোক লাহিড়ীর কেন্দ্রে 11,219 জনের নাম বাদ।
সব থেকে বাদ কোথায় পড়েছে জানেন? ছোটবাবুর জেলা দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ শুধুমাত্র কলকাতা উত্তরেই 3.5 লক্ষ নাম আপাতত বাদ। ইয়ে তো পহলা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। 1,67,000, এই মার্জনা করবেন, 1,67,00,000 ভোটার যারা তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, আপলোড হয়েছে, ডিজিটাইজড হয়েছে, তাদের অনেকেই সন্দেহের মধ্যে আছে। তার মধ্যে ম্যাপিংই করা যায়নি এমন সংখ্যা হচ্ছে 30 লক্ষ ভোটার। মানে 2002 সালে তাদের এসআইআর তাদের নাম তো ছিলই না, তাদের আত্মীয় স্বজন, বাবা কাকা দাদু দিদি বা কারুর নাম ছিল না কমিশনের আতশ কাঁচের তলায়। যাদের নাম 2002 সালে ছিল এখনো আছে, তাদের শতাংশের বিচারে 38%, আর প্রোজেনি ম্যাপিং হয়েছে 50%-এর বেশি। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া না হলে আমরা কিন্তু এটা জানতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের মোট ভোটার কত? 2,06,000-এর মতো। আপাতত সেখানে 44,370 জনের নাম বাদ। ফিরহাদ হাকিমের কেন্দ্রে 2 লক্ষের একটু বেশি, 63,000 আপাতত বাদ। নয়না বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জেনে, বিশেষ সম্প্রদায়ের খুব প্রভাব আছে ওই কেন্দ্রে, 74,730 জনের নাম বাদ। কি করে? মানিকতলা কেন্দ্রে 40,000 নাম বাদ পড়তে চলেছে। সমস্ত হিসেব নিকেশ অদল বদল হয়ে যাবে, কোনো হিসেব নিকেশ মিলবে না। তাহলে 3.5 লক্ষ ভোটার যদি উত্তর কলকাতায় বাদ যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,000 ভোটে জিতেছিলেন, তাপস রায় পরাজিত বিজেপি প্রার্থীর দাবি তিনিই জিতেছেন। তার কারণ এই ভুয়ো ভোটারদের সিংহভাগ ভোট সুদীপ বাবুর পক্ষে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না 300টা ফোন করেছেন, তাপস বাবু এই নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, তার বক্তব্য শুনব। আমার ধারণা, আমি প্রথম থেকে একটা কথা বলছি, যখন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন দেখবেন ন্যূনতম 70 লক্ষ থেকে আমার ধারণা 90 লক্ষ নাম বাদ যাবে। 58 লক্ষ নাম তো বাদ চলেই গেছে, এগুলো তো যুক্ত হবে না। তারপরে যে 1,60,000-এর বেশি নাম কমিশনের নজরদারির মধ্যে আছে, সেখানেও বহু নাম বাদ পড়তে চলেছে। আমার ধারণা অন্তত 20% নাম সেখান থেকে বাদ যাবে। তাহলে ফিগারটা কত হয়? 90 লক্ষের আশেপাশে। তাহলে 90 লক্ষ নাম যদি 7,66,00,000 পশ্চিমবঙ্গের মোট ভোটার, তার থেকে যদি 90 লক্ষ নাম বাদ যায়, তাহলে রাজনৈতিক সমীকরণ পুরোটা বদলে যাবে। কমিশন বারবার করে বলছে একজন অবৈধ ভোটারের নাম যেন না থাকে, একজন মৃত ভোটারের নাম যেন না থাকে, একজন অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, আবার একজন প্রকৃত ভারতীয় যার ভোটাধিকারের বয়স হয়েছে তার নাম যেন তালিকার বাইরে না থাকে। 6 জন বিশেষ পর্যবেক্ষক, সুব্রত বাবু স্পেশাল রোল অবজারভার, 12 জন আলাদা করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ কমিশনের লক্ষ্যটা পরিষ্কার, পশ্চিমবঙ্গে এসআইআর করা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে। আমার ধারণা কমিশন যদি এসআইআর নির্ভুলভাবে অন্তত 80% করতে পারে, সেটা কমিশনের মুকুটে সাফল্যের পালক যোগ করবে। 100% নির্ভুল এসআইআর পশ্চিমবঙ্গে হবে না, কারণ শাসক দল পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 80% নির্ভুল এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয়, সেটা কমিশনের সাফল্য হিসাবে বিবেচিত হবে। আরো অনেক চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যে 40,000-এর নাম বাদ যাচ্ছে, ফিরহাদ হাকিমের কেন্দ্রে 60,000-এর উপর, এগুলো আমি আপনাদের আগেই বলেছি। আজকে আনন্দবাজার পত্রিকায় 13ই ডিসেম্বর করেছে, তারা নতুন কথা বলেনি।
11ই ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দিয়ে আপলোড করার পর যে 4টে দিন আছে, মানে 96 ঘন্টা, এই 96 ঘন্টায় 1,60,00,000 ভোটারের টিকুজি কুলজি যাচাই করবে কমিশন। এরা সবাই যে ভুয়ো ভোটার তা নয়, অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে তথ্য আপলোডে ভুল হয়েছে, সেগুলো সংশোধন করে নেওয়া যাবে। কিন্তু ওই 20% মতো ভুয়ো ভোটার ওই তালিকায় আছে। তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? 58 লক্ষ এমনিতেই বেরিয়ে গেছে, আর 1,60,00,000-এর 20%, মানে 32 লক্ষ। তাহলে আমি কি বলেছিলাম? ন্যূনতম 70 লক্ষ, ম্যাক্সিমাম 90 লক্ষ। এর আশেপাশেই থাকবে যাদের নাম বাদ যাচ্ছে, সেই সংখ্যাটা বাড়তেও পারে, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নয়, কিন্তু এটা হবে। তাই আমি শিরোনাম কি করেছি? বঙ্গেশ্বরীর সাম্রাজ্যে এবার আগুন লাগবে। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বাংলা যখন চূড়ান্ত অস্থির, দিদিমণি তখন ঘুরে ঘুরে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন, দোষারোপ করছেন। কিন্তু 13ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটলো, আমাদের প্রাণের প্রিয় ফুটবলকে কেন্দ্র করে, ফুটবল সম্রাটের চোখে আমরা হেয় হলাম। বঙ্গেশ্বরী তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবেন না। মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল ইতিহাসে আমরা পড়েছি, অভ্যন্তরীণ ও বহিরাগত। দিদিমণির সাম্রাজ্যের পতনের কারণের মূলে থাকবে অভ্যন্তরীণ কারণ, আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিজেপি তো তাদের অস্ত্রে শান দিয়েই চলেছে। তাই আমি শিরোনাম করেছি, বঙ্গেশ্বরীর সাম্রাজ্যে এবার আগুন লাগবে। বোধহয় লিওনেল মেসিকে ঘিরে যে ঘটনাটা ঘটলো, সেটা দিদিমণির সাম্রাজ্যের কফিনের শেষ পেরেকটা পোতা হলো। যদিও এখনো অনেক কিছু হয়তো বাকি আছে, এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গের মানুষ হিসাবে আমাদের তা দেখতে হবে। এবার শুনে নিন তাপস রায় কি বললেন। হ্যাঁ, প্রথম কথা বলি, যা তালিকা এখন অব্দি বেরিয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়া আপলোডের পর, তাতে দেখা যাচ্ছে যে চৌরঙ্গিতে 73,553 জনের নাম বাদ, শ্যামপুকুরে 42,303, মানিকতলা তো তোমার ওই রকমই হবে, 40,000-এর কাছাকাছি। উত্তর কলকাতায় 3.5 লক্ষ নাম বাদ গেছে। কিভাবে দেখছো বিষয়টা? না, বিষয়টা এইভাবেই দেখছি, এই নির্লজ্জ তৃণমূল আর তাদের এমএলএ এমপিরা এইসব ভোটেতেই তাহলে জিতে এসেছে। লজ্জা করে না? তারা এইসব মৃত ভোট, অনুপ্রবেশকারীর ভোট, অস্তিত্বহীন ভোটে সমস্ত বড় গণতন্ত্রের কথা বলে। সুদীপ ব্যানার্জির এরপরে বেরিয়ে মুখ দেখাতে বা পার্লামেন্টে যেতে লজ্জা লাগবে না? এমনিতেই তো নাতির আন্ডারে হয়ে গেছে। সুদীপ ব্যানার্জি, সৌগত রায় তখন নাতির নেতৃত্বে চলছে। আমি এগুলো খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, আমার খুব ভালো লাগছে। পার্লামেন্টে সুদীপ ব্যানার্জি, সৌগত রায়ের নেতা অভিষেক ব্যানার্জি, কি আনন্দে রয়েছি না? এটা এ সমস্ত দেখে কি ভালো লাগে আমার। কিন্তু কথা হলো, কোন মুখে এরা ভাষণ দেবে, কোন মুখে কথা বলবে? 92,000-এ জিতেছিল, তাও মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে আমি না নামলে পরে সিটটা হাতছাড়া হয়ে গেছিল, এবং তিনি নিজে বলেছেন 300 ফোন করেছিলেন। মমতা ব্যানার্জি সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলার অভ্যাস, আমি বলতেই পারি যে 350, কিন্তু না, উনি 100টাই যদি ফোন করে থাকেন, 300 করেননি। সে 100টা ফোন উনি কাদের করেছিলেন? সে 100টা ফোন উনি একটা বিশেষ সম্প্রদায়ের ধর্ম গুরুদের করেছিলেন, পুলিশকে করেছিলেন, আর দুর্বৃত্তদের করেছিলেন। এইসব ভোট আর এই 3.5 লাখ ভোট বাদ, এইসব নিয়ে সমস্ত সব নাক নাড়ে, লজ্জাও করে না, নির্লজ্জ বেহায়া। সেই বাংলায় একটা প্রবাদ আছে না, বেহায়া রে নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এটাই প্রযোজ্য তৃণমূলের বেশ কিছু এমপি বা এমএলএ-দের ক্ষেত্রে। তাহলে কলকাতার ভারসাম্যটাই তো বদলে গেল, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, সব জায়গায় এইসব করে রেখেছে। কেউ কেউ বলে না যে সিপিএম এর সবচেয়ে ভালো ছাত্রীর নাম মমতা ব্যানার্জি,
এখন বোঝা যাচ্ছে যে এসআইআর এ এই মমতা সহ তৃণমূলীদের গাত্রদাহ বা জ্বালা যন্ত্রণার কারণটা কি, এরা কি করে রেখেছিল? মানে সিপিএম যা করে গেছিল, যেটা নিয়ে মমতা সেই 2005-এর আন্দোলন করেছিলেন, বলতেন বা পার্লামেন্টে এই কাগজের বান্ডিল ছুড়ে দিয়েছিলেন, তারপরে সেইগুলোকে কি হারে তিনি বাড়িয়েছিলেন। তাপসদা 1,67,00,000 একটু বেশি তাদের নথিপত্র নিয়ে সন্দেহ আছে, অনেককে তলব করা হবে। আমার কথা এবং আমার দলের কথা যেটা ছিল সেটাই। 1 কোটি 1.5 কোটি 2 কোটি ওসব বুঝি না, যেটা বুঝি একটা বৈধ ভোট বাদ যাবে না, আর একটাও অবৈধ ভোট অনুপ্রবেশকারী, ভিন্ন দেশি, মৃত, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি এবং অস্তিত্বহীন ভোট থাকবে না। নো এসআইআর নো ভোট, এই ছিল স্লোগান। এখন হচ্ছে এসআইআর এর যে স্পিরিট, সেই স্পিরিটে একটাও যেন অবৈধ ভোট ভোটার লিস্টে না থাকে। দিস ইজ আওয়ার ডিমান্ড। আমরা ইলেকশন কমিশনের কাছে এটাই আমাদের দাবি। এবার নির্ভুল পুরেও দিদিমণি চাপের মুখে 44,787টি ভোট বাতিল হচ্ছে। এমনিতে শোনো, এমনিতেই 44,000 ও 39,000, এমনিতেই ভবানীপুরে মমতা ব্যানার্জির হার নিশ্চিত, অনেকেরই হার নিশ্চিত, তৃণমূলের হার নিশ্চিত। এই সরকারের পতন বাংলার এবং দেশের কারণে এই পশ্চিম বাংলার মানুষ, গণদেবতারা, তারা সুনিশ্চিত করবেন 26-এ তৃণমূলের পরাজয়। তো আপনাদের এই আশাবাদের পিছনে হুমায়ুনের ভূমিকা কতটুকু? না, আমি সমস্ত কথাটা বলি না, আমি শুধু এইটুকুনি বলি যে মুসলিমদের নিয়ে এত অহংকার, সেই মুসলিমদের জন্য কি করেছেন মমতা ব্যানার্জি? ওদের ব্যবহার করা ছাড়া। ওদের একটা সেকশনকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছেন, একটা সেকশনকে জেলে পাঠিয়ে দিয়েছেন। আর এই দুধেলো গাই যেটা বলে, সেই দুধেলো গাই দুধ যে গাই দেয়, তাকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হয়, তবে তো সে পরিমাণ এবং ভালো দুধটা দেয়। সেইটা 15 বছরে সেই মুসলিম সম্প্রদায়ের আমার ভাই বোনেরা কি পেয়েছে? যদি সেটা না পেয়ে থাকেন, আমি ওদের কাছে আমার করজোরে নিবেদন সেটা আপনারা দেখুন। বিজেপি গত 11-12 বছর কেন্দ্রেতে রয়েছে টানা, 20-21টি রাজ্যে রয়েছে, সেখানে মুসলিমদের কোনো অসুবিধা হয়নি, এবং মোদিজির কোনো প্রজেক্টই মুসলিমদের তো বাদ দিয়ে নয়, তারা বেনিফিশিয়ারি, তারা তো তার সুযোগ সুবিধা পাচ্ছেন। আমি বলবো যে বিজেপিকে ভোট দিন। আপনারা দেখুন একবার বাংলায় এনে একবার দেখুন না, পরে বদলে দেবেন যদি দেখেন যে না। কিন্তু যদি সেটাও না পারেন, দয়া করে মমতাকে বা তৃণমূলকে একটি ভোটও দয়া করে দেবেন না, বাংলার স্বার্থে, নিজেদের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে। এবং এই যে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়, এই যে দুর্নীতির পাহাড়, সেটাকে অন্তত সমর্থন করবেন না। আমার শেষ প্রশ্ন, হুমায়ুন তো তোমাদেরই লোক, তাই তো? আমাদের লোক মানে তোমাদের মদতেই এইসব করছে হঠাৎ করে? একেবারে এটা ভুল ধারণা। কেন আমাদের লোক হতে যাবে? কেন আমাদের লোক হতে যাবে? হুমায়ুনের সঙ্গে হুমায়ুনকে ব্যবহার করেছে, চরম ব্যবহার করেছে তৃণমূল বা মমতা ব্যানার্জি। বিনিময়ে ওকে অপমান করেছে, যেটাও বলে। তো সুতরাং মমতা ব্যানার্জি খালি সকলকে ব্যবহার করবেন আর অপমান করবেন, তো এবার তার ফেরত নেওয়ার বা পাওয়ার পালা। মানে কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি। কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে কিষানজি। অনেক ধন্যবাদ তাবস্তা, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.